وذكر فإن الذكرى تنفع المؤمنين কারো কথাকে তার বিশ্বস্ততার উপর ভিত্তি করে মনে প্রাণে মানা, এটা নাম হলো ঈমান। তো এক্ষেত্রে আমরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতেছিলাম, যেহেতু তার কথার উপরে ভিত্তি করে আমরা আল্লাহ, পরকাল, ফেরেশতা ইত্যাদি জিনিসগুলোকে আমরা বিশ্বাস করছি এবং ইসলামকে আমরা মানছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের ধর্মের মেন প্রধান। তিনি, তাকে যদি আমরা বুঝতে না পারি, তার সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, তো আল্লাহ সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা আসবে না, পরকাল সম্পর্কে আসবে না। পরকালে আমরা ব্যর্থ হব এবং এহ জগতে, এই জগতে আমরা সর্বক্ষেত্রে আমরা ব্যর্থ হব। রসুলের পরিচয়ের উপরে, রসুলকে মানার উপরে আমাদের এহ জগৎ এবং পরজগৎ সুন্দর হবে, শান্তি হবে, আমাদের মুক্তি হবে বলে সুবহানাল্লাহ। রসুলকে বাদ দিয়ে যদি কেউ আল্লাহকে পেতে চায়, এটা কখনো সম্ভব না। এটা কি না বলেন? কখনো। আল্লাহ নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক আর তোমরাও আল্লাহকে ভালোবাসবে, এটা যদি তোমরা চাও, কথাটা বুঝেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও এবং আল্লাহ যদি তোমাদের কি করেন বলেন ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক রসুলকে বলছেন, রসুল আপনি বলেন মানুষদেরকে তারা যেন আপনার অনুসরণ করে, বলেন সুবহানাল্লাহ। রসুলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার চিন্তা করা, এটা গোমরাহি ছাড়া, জাহান্নামের পথ ছাড়া কিছুই না, বলেন নাউজুবিল্লাহ। রসুলকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। রসুল হচ্ছেন আমাদের এই ধর্মের সারে, শরীয়ত প্রণেতা। তার সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হতে হবে। রসুল সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট না হয়, তার সম্মান, তার মর্যাদা, তার প্রতি আমাদের ধারণা স্বচ্ছ হতে হবে। তার প্রতি সম্মান, যথাযথ যে সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন, সে সম্মান থাকতে হবে। তাহলে আমরা পরকালে মুক্তি পাবো এবং দুনিয়াতে শান্তি পাবো। এখন একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, যুগে যুগে কিন্তু শয়তান চেষ্টা করেছে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শয়তান, আমরা যেন রসুলের উপরে খারাপ ধারণা পোষণ করি, তার উপরে যে বিশ্বাস, তার উপর যে ঈমান, এটাকে নষ্ট করার জন্য যুগে যুগে শয়তান চেষ্টা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন, তার বিরুদ্ধে শয়তানের যে মিশন যেটা ছিল, সেটা কিন্তু শয়তান আসমান থেকে এসে সেটা জমিনে কায়েম করবে না। শয়তানের কিছু চেলা চামুন্ডা আছে পৃথিবীতে মানুষরূপী, এই মানুষরূপী শয়তানরাই কিন্তু শয়তানের মিশনগুলো সমাজে বাস্তবায়ন করবে। এই যে ইবলিশ শয়তান, ইবলিশ শয়তান হচ্ছে দুর্নীতির হোতা, হচ্ছে ইবলিশ। দুর্নীতির হোতাকে, সমস্ত অপকর্মের হোতাকে ইবলিশ। আপনারা ইবলিশকে কেউ দেখছেন? কেউ দেখেন না, দেখবেনও না কোনো দিন। কিন্তু সে মানুষের উপরে ভর করে অপকর্ম করাবে। এই যে আজকে যারা দুর্নীতি করতেছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, এরা হচ্ছে সব হচ্ছে ইবলিশের দোসর, মানুষরূপী শয়তানেরা। এটা আল্লাহ বলছে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি প্রত্যেকটি নবীর জন্য মানুষ এবং জিনদের থেকে শয়তান যারা, তাদেরকে আমি নবীদের দুশমন বানিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। নবীর দুশমনেরা ছিল। তো এই জন্য এই মানুষরূপী শয়তান যারা, এই মানুষরূপী শয়তান এরা চিরকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেন মানুষ প্রোপাগান্ডা চালায়, মিথ্যা প্রচারণা যেন তারা চালায়, এই জন্য যুগে যুগে শয়তান কিছু মানুষকে বেছে নিয়েছিল। এর মধ্যে রসুলের যুগে অন্যতম, রসুলের যুগে অনেকগুলো ছিল। আবু জাহেল ছিল, উতবা ছিল, রবিয়া ছিল, নজর ইবনে হারিস ছিল, এরকম আখনাস ইবনে শুরাইক ছিল, বড় বড় কাফের যারা তারা ছিল। আজকে আমি যে লোকটাকে নিয়ে শুরুতে আলোচনা করতে চাই, সে হচ্ছে ইসলামের অন্যতম সিপাহ সালার খালিদ ইবনে ওয়ালিদ। নাম শুনেছেন আপনারা? যার উপাধি হচ্ছে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। পৃথিবীর ইতিহাসে এত বড় যোদ্ধা পৃথিবীতে আর আসবে না, বলেন সুবহানাল্লাহ। রসুলের গড়া সৈনিক ছিলেন তিনি, সেনাপতি ছিলেন। আমি আপনাদেরকে আগে বলেছি, নেপোলিয়ান যার সম্পর্কে বলেছে যে আমি এত বড় পৃথিবীতে সেনাপতি, অথচ আমিও তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বলেন সুবহানাল্লাহ। তো এখন ঘটনা হচ্ছে, এই খালিদ ইবনে ওয়ালিদ যিনি, তার পিতার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি বলেন? ওয়ালিদ ইবনে। আল্লাহর রহস্যটা দেখেন, ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে কাফেরদের সর্দার, সম্পদশালী ছিল। তারই ঘরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের সিপাহ সালার, বলেন সুবহানাল্লাহ।
যার ইচ্ছা আল্লাহ পাক তাকে হেদায়েত দেবেন, যদি ইচ্ছা না থাকে কারোর মধ্যে আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন। এটা আল্লাহর খেলা। আপনার মধ্যে যদি চাহিদা না থাকে, ইচ্ছা না থাকে, আল্লাহর এত বড় ঠেকা পড়ে না যে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। ওলিদের হেদায়েতের ইচ্ছা ছিল না, আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। তার সন্তানের মনে হেদায়েতের ইচ্ছা ছিল, আল্লাহ পাক সন্তানকে হেদায়েত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো এখন দেখেন আজকে যে জিনিসটা আমি আলোচনা করবো, ওলীদ ইবনে মুগীরা ছিল একটা বাস্তব একটা মানুষরূপী শয়তান ছিল সে। কোরআনে তার আলোচনা এসেছে সূরা মুদ্দাসসিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত, নবুয়াতের খেয়াল রাখবেন, ইতিহাস খেয়াল রাখবেন, প্রথম দিকে নবুয়াতের 3 বছর নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই। পরিস্থিতি বড় খারাপ ছিল, এটা আপনারা সবাই জানেন। 3 বছর পরে যখন রসুলকে আল্লাহ হুকুম করলেন যে রসুল ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আমি তোমাকে আদেশ করছি এখন থেকে তুমি ইসলামের প্রচার প্রকাশ্যে শুরু করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওয়া আরিদ আনিল মুশরিকিন, যারা মুশরিক কাফের তাদের কোনো পরোয়া করবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, এই কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে তারা তোমাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, মারবে, এদের ব্যাপারে আমি আল্লাহ পাক তোমার সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তুমি জয়ী হবে, ওরা পরাজিত হবে, বলেন সুবহানাল্লাহ। তো যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে যখন দেওয়া শুরু করলেন, কিছু লোক ইসলাম গ্রহণ করলো আর কিছু লোক ইসলামের বিপক্ষে তারা দাঁড়িয়ে গেল। ইসলামের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালকে যারা বিশ্বাস করে না, আল্লাহ বলছে ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুব। আমরা বলি না যে তার অন্তরটা জ্বলতেছে, আমরা বলি না অনেক সময় হিংসার আগুনে জ্বলে অন্তর। ইশমাআজ্জাত দিয়ে আল্লাহ এটা বুঝাচ্ছেন। যখন আল্লাহর আলোচনা যখন শুরু হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ওই লোকগুলোর ইশমাআজ্জাত কুলুব, তাদের মনের মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। রসুলকে কিভাবে ঠেকানো যায়, রসুলের ইসলামের দাওয়াতের মিশনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, সব উঠে পড়ে লেগে গেল। বিভিন্নভাবে রসুলকে হেনস্থা কর, কিছু তারা প্রথম দিকে তারা গায়ে হাত দিতে সাহস পায় নাই, কিছু বলার সাহস পায় না, কারণ আল্লাহ তাআলা রসুলকে এমন এক খানদানার বংশে পাঠিয়েছেন যে সেই বংশের কোনো লোকের উপরে কেউ হাত দিবে সাহস মক্কার কারো ছিল না, বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যেই তারা বিভিন্ন প্রপাগান্ডা শুরু করেছে রসুলের বিরুদ্ধে, রসুলের বদনাম শুরু করেছে। কিছুদিন পরে হজের সময়, খেয়াল করেন, এই হজের সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ মক্কায় আসবে। তারা চিন্তা করেছে এই সময় তো মুহাম্মদ তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, আর এই লোকগুলোর মাধ্যমে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মুহাম্মদকে ঠেকাইতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি চিন্তা তাদের মধ্যে। আল্লাহ যদি কারো মাথা ধরে টানে আর তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তার পা ধরে টানে, কোনো লাভ আছে? আল্লাহ তার দ্বীনকে, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় যে আমার দ্বীনকে, ইসলামকে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমার নূরকে, আমার কোরআনকে, ইসলাম করা মুখের ফু দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। আল্লাহ বলছে পারবা না, কারণ এই দ্বীনের রশি আমি আল্লাহর হাতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার ইসলামকে গোটা বিশ্বব্যাপী আমি ছড়িয়ে দেব, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফের আর বেঈমানদের মনে যত জ্বালা সৃষ্টি হোক না কেন, এই দ্বীনের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজ হাতে আমি নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওরা চেষ্টা করেছে, আবু লাহাব, আবু জাহেল, ওরা দুনিয়াতে কেউ নাই, কিন্তু আজ ওই পৃথিবীতে ইসলাম আছে, কি বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। আজকেও যারা আবু জাহেল, আবু লাহাবের ভূমিকায় যারা অবতীর্ণ হয়েছে ইসলামের বিপক্ষে, কত কৌশল বাংলাদেশে পেপারে, নাটকে, ইউনিভার্সিটিতে নাটক হচ্ছে, বরাবর আমরা বুঝি না। ইউনিভার্সিটিতে নাটক হচ্ছে, জাহাঙ্গীরনগরে হয়, রাজশাহীতে হয়, ঢাকাতে হয়, ইসলামের বিপক্ষে নাটকের মঞ্চ করে ওরা কৌশলে, বইয়েতে, আমাদের পাঠ্যপুস্তকে ইসলামকে গোপনভাবে ষড়যন্ত্র করে ইসলামকে ঘায়ের করার জন্য তারা নাটক, তারা কবিতা তারা লিখতেছে, পেপারে লেখে। আমরা কিচ্ছু বুঝি না। ওরা বিভিন্ন দোহাই দিয়ে ইসলামের বিপক্ষে লেখছে আমাদেরকে নাস্তিক বানানোর জন্য। হাজার চেষ্টা করবা ইসলামের বিপক্ষে, এই ইসলামকে জয়ী করবেন আল্লাহ তাআলা, তোমরা শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না? ঠিকই বলে, ঠিক কিনা? থাকবে ইনশাআল্লাহ। ওরা তরুণদেরকে গোমরাহ করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য হাজার বই লিখতেছে ওরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা, যুবকদের একটা বড় শ্রেণী দাঁড়িয়েছে ইসলামের পক্ষে, বলেন সুবহানাল্লাহ। পারবা না ঠেকাইতে?
এই জন্য দেখেন কাফেররা চেষ্টা করেছে হজের মৌসুমে রসুলের বিরুদ্ধে যে কীভাবে প্রপাগান্ডা করা যায়, রসুল তার বিরুদ্ধে দুর্নাম করতে পারলেই, মানুষের মনে খারাপ ধারণা ঢুকিয়ে দিতে পারলেই তখন তারা আর ইসলামের কথা শুনবে না, তার রসুল কাছ থেকে সরে যাবে। আল্লাহ বলছে করো, তোমরা চিন্তা করতেছে এরকম, আমার খেলা হচ্ছে ভিন্ন রকম। বলেন সুবহানাল্লাহ। সব কাফেররা ওয়ালিদ ইবনে মুগীরার বাসায় গিয়ে উপস্থিত। খেয়াল করেন, গিয়ে বলছে আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় নেতা মানুষ। আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগীরা কত বড় লোক ছিল। আমি একটা বলি আপনাদেরকে, মক্কা এবং তায়েফ, যারা হজে গেছেন তারা জানেন, মক্কা এবং তায়েফ থেকে, মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত তার বিশাল বাগান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তার বার্ষিক আয় ওই সময়, আজ থেকে 1450 বছর আগে, আমি আজকে তাফসিরে বলেছি, আজ থেকে 1450 বছর আগে তার বার্ষিক আয় ছিল 1 কোটি দিনার। কল্পনা করতে পারবেন? এখন হলে কয়েক হাজার কোটি টাকা। তার এত বড় লোক ছিল। কোরআন আসে, বিষয়ে বলবো, আছে কোরআন এসছে, সে ছিল মুদ্দাসসিরের মধ্যে। এই ওয়ালিদ ইবনে মুগীরা, এই বিত্তবান, দুঃখজনক হলেও সত্য, পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে 3টা শ্রেণী সবসময় কাজ করেছে। কয়টা শ্রেণী? 3। 1 নম্বরে শাসকেরা। 1 নম্বরে কারা? শাসক। 2 নম্বরে বড় লোকেরা, সবাই না, 2 জন ভালো আছে। 3 নম্বরে ধর্মীয় কিছু পণ্ডিত, ভণ্ড যারা, তারা। এই 3 শ্রেণীর লোক চিরটা কাল আর ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে। এখনও এরা দাঁড়াচ্ছে, ভবিষ্যতে এরা দাঁড়াবে। ওয়ালিদ ইবনে মুগীরা বিত্তবান ছিল, বড় লোক ছিল। তার ঘরে সবাই গিয়ে উপস্থিত, গিয়ে বলছে আপনি তো আমাদের সবার নেতা মানুষ, মোহাম্মদ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ কিন্তু এখন এই হাজিদেরকে ইসলামের দাওয়াত দেবে, এটা ঠেকাইতে হবে। আপনি বলেন তার বিরুদ্ধে কি বলা যায়, এমন একটা কথা বলবো তার বিরুদ্ধে যাতে করে মানুষ তার কাছ থেকে সরে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা চালাক ছিল তো, সে বলছে তোমরাই বলো, আমার দরকার নেই, তোমরা একটা বলো। বলে না আপনি বলেন। বলে না আমি বলা দরকার, তোমরা একজন বলো, কি বলবা। তো তাদের মধ্যে থেকে কেউ বললো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহিন বলি। কাহিন বোঝেন আপনারা? কাহিন হলো আপনার গণক, গণক তো বোঝেন আপনারা, গণক, গণক যারা হাত গণনা করে, বিভিন্ন গণনা করে মানুষকে বলে। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে না, তাকে কাহিন বলা যাবে না, কারণ আমাদের যারা কাহিন, যারা গণক যারা, আর মোহাম্মদ আকাশ আর জমিন তফাৎ। তার মধ্যে কাহিনীর যারা কাহিন, গণক, এই গণকের কোনো লক্ষণ আমি তার মধ্যে দেখি না। তোমরা বললে মানুষ তোমাদেরকে মিথ্যাবাদী বলবে। বলেন সুবহানাল্লাহ। এখন তারা বলল তাহলে কি বলা যায়, আপনি বলেন। বলা তোমরাই বলো। তখন তাদের মধ্যে একজন বলল আমরা তাকে পাগল বলি। ওয়ালিদ বলছে না, তার মধ্যে পাগলের কোনো লক্ষণ আমি দেখি না, সে সুস্থ, তার মধ্যে মানসিক কোনো রোগ নাই। আমি গত সপ্তাহে বলছিলাম আপনাদেরকে, আমি ওই আলোচনার দিকে যাচ্ছি, খেয়াল রাখবেন কিন্তু। এপিলেপসি যেটাকে আমরা বলি, মৃগী রোগ, এই ধরনের পাগলামি তার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিদ ইবনে মুগীরা চালাক ছিল যে না, পাগলামি করো, একটা দেখা যায় লোক পাগলামি করলো, কী অবস্থা। মোহাম্মদ মতো তা তো নাই, 40টা বছর সে আমাদের মধ্যে বড় হয়েছে, আমরা তাকে পাগল কই কী করে। তাহলে কি বলা যায়? বলে তোমরাই বলো না দেখি। তাহলে বলে আমরা তাকে কবি বলি। বলে না, কবিদের কবিকৃত্য তার মধ্যে নাই, সে কোনো কবিতাও আবৃত্তি করে না, তাকে কবিও শায়েরও বলা যাবে না। আল্লাহ বলছে ওমা হুয়া বিকাউলি শায়ের ওমা হুয়া বিকাউলি কাহিন, না তাকে কবিও বলা যাবে না, কারণ কবিদের যে অঙ্গি ভঙ্গি, কবিদের যে কবিতা যে তারা বলে, মোহাম্মদ এদের কোনো কবিতা বলে না। কি বলা যায়? বল তোমরা বলো একটা বের করে, আমি তো পরে বলবো। বলে তাহলে জাদুকর বলি আমরা। বলে না, জাদুকরও বলা যাবে না, কারণ যাদের যে তেলেসমতি আমি দেখছি আমাদের এলাকায়, তোমরা যা দেখো এর সাথে মোহাম্মদের কোনো মিল নাই। কি বলা যায় তাহলে এখন তোমরা বলো। বলে আপনি বলেন, আমরা তো সবগুলো বলে শেষ করছি, আর আমাদের টোপলার মধ্যে কিচ্ছুই নাই। তারা পাগল বললাম, জাদুকর বললাম, কবি বললাম, গণক, সব শেষ, আপনি বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা পুরা মজলিসের মধ্যে মাথাটা, খেয়াল করেন এদিকে, মাথা এরকম নিচু করেছে, নিচু করে অনেকক্ষণ সে চিন্তা করেছে কি বলা যায়। আল্লাহ পাক তার কথা বলছেন কোরআনে, খেয়াল করেন সবাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে তোমরা একটা জিনিস বলতে পারো, তার জাদুকরটা বলতে পারো। বলে নাউজুবিল্লাহ। কারণ সে পিতা পুত্র, স্ত্রী স্বামীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। কিভাবে? কারণ স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, স্বামী গ্রহণ করতেছে না। এই বিভেদ দেখেন কি অপবাদ রসুলের উপরে।
বাপ ছেলের মধ্যে বিভেদ তৈরি করছে, বাপ তাওহীদের পক্ষে আর ছেলে শিরকের পক্ষে, দুইজনের মধ্যে রসুলের দাওয়াত গ্রহণ করছে বলে রসুল করে মিথ্যা অপবাদ। যাই হোক, সে জাদুকর বলছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন সূরা মুদ্দাসির 11। আল্লাহ বলছে জারনি। আমরা রাগ হলে বলি না আমাকে ছেড়ে দাও, তো বলি না একটা কথা বল, তার ধরি আমি। এই আরবিতে জারনি শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। রাগ হয়েছেন আল্লাহ, প্রচন্ড রাগ। হে রাসূল, জারনি, আমার হাতে ওলীদ ইবনে মুগীরাকে আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ স্বয়ং তার সাথে বোঝাপড়া করবো। সুবহানাল্লাহ বলবেন না? জারনি, আমাকে ছেড়ে দেন রাসূল, আমার হাতে ছেড়ে দেন তাকে। ওলীদ ইবনে মুগীরা এত টাকার মালিক। আল্লাহ বলছেন ওয়ামান খালাকতু ওয়াহিদা, ওলীদ ইবনে মুগীরাকে পৃথিবীর কেউ সৃষ্টি করে নাই, আমি আল্লাহ একাই তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি ওলীদ ইবনে মুগীরাকে মালাম মামদুদা, অঢেল সম্পদ আমি তাকে দিয়েছি। আজকে সেই সম্পদের বড়াইশে করে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা, আমি তাকে অনেকগুলো সন্তান দিয়েছি, যে সন্তানগুলো সবসময় তার সাথে থাকে। দেখবে সন্তান 8টা 10টা থাকলে কিন্তু গায়ে শক্তি থাকে, এগুলো নিয়ে আমার লাঠিয়াল বাহিনী যা ইচ্ছা তাই, আসে না এরকম? আল্লাহ বলছেন এই সন্তানদেরকে সে গর্ব করতো। এমনি তখন কিন্তু খালিদ ইবনে ওলীদ কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই। ওয়ামাহাদতু লাহু তামহিদা, আমি আল্লাহ পাক তার জীবনকে স্বাচ্ছন্দ্য, আমি আল্লাহ পাক তার জীবনকে সচ্ছল করেছি, সে বিত্তবান, তাকে টাকা পয়সা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। সুম্মা ইয়াতমাউ আন আযীদ, সে আরো, আল্লাহ বলছেন এই ওলীদ ইবনে মুগীরা সে আরো চায়। আল্লাহ বলছে কাল্লা, আর নয়, অনেক সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদ পাওয়ার পরে ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, তুমি আমার কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে তুমি নেতৃত্ব দিচ্ছ। বলেন নাউজুবিল্লাহ। সাউরিহিকুহু সাউদা, তোমার রাসূল আপনি শোনেন, ওলীদ ইবনে মুগীরা সেই স্পিকার, সে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, তার ঘরে মিটিং হয়, সে ইসলামের বিপক্ষে পরামর্শ দিবে, এই জন্য সে চিন্তা ভাবনা করতেছে। সাউরিহিকুহু সাউদা, আমি তাকে সৌদে চড়াবো। সৌদ হচ্ছে জাহান্নামের একটি পাহাড়, তিরমিজির হাদিস এসেছে সৌদ হচ্ছে জাহান্নামের একটি পাহাড়। এই পাহাড়ের চূড়ায় উঠতে 70টি বছর লাগবে একটা মানুষের। হিমালয় পর্বত দেখছেন আপনারা? আমি একদিন আপনাদেরকে বলেছিলাম আমাদের এই মহাবিশ্বের তুলনা আমাদের দুনিয়াটা সরিষার মতো না, সরিষার মতো না। জ্যোতির্বিজ্ঞান করে দেখেন, মাথায় ঢুকবে, তাহলে এটা বুঝবেন না যে একটা পাহাড় উঠতে আবার 70 বছর লাগে। আল্লাহর যে কি বিশাল সৃষ্টি, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা খুঁজে শেষ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায়, জ্যোতির্বিজ্ঞান পড়ো যুবকেরা, বুঝবা যে পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা সরিষার দানার মতো না। সে আল্লাহর পক্ষে এত বড় পাহাড় তৈরি করা কি সম্ভব না অসম্ভব? আল্লাহ বলছেন সাউরিহিকুহু সাউদা, আমি তাকে সেই পাহাড়ে চড়াবো, সেখানে সে উঠবে, আবার সেখান থেকে সে পড়ে সে মরবে, আবার উঠবে, আবার মরবে। বলেন এই শাস্তি তার কিয়ামতের ময়দানে। ইন্নাহু ফাক্কার, আল্লাহ বলছে এবার সে চিন্তা করতে লাগলো যে মুহাম্মদকে কি বলা যায়, তার চিন্তার কথা আল্লাহ বলছে, খেয়াল করে নেবেন। ইন্নাহু ফাক্কার, সে অনেকক্ষণ মাথা নিচের দিকে রেখে চিন্তা করতে লাগলো যে মুহাম্মদকে কি বলা যায়। আল্লাহ বলছেন ফাকুতিলা কাইফা কাদ্দার, সে ধ্বংস হোক, সে কি সিদ্ধান্ত নিচ্ছে, খেয়াল করেন। আবার বলছেন আল্লাহ সুম্মা কুতিলা কাইফা কাদ্দার, সে ধ্বংস হোক, সে কিরকম সিদ্ধান্ত দিচ্ছে। তার প্রতি আল্লাহর কত ঘৃণা যে আল্লাহ বারবার বলছে সে ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ঘৃণা, আল্লাহর ক্রোধ আল্লাহ প্রকাশ করছেন। সুম্মা নাজার, কিছুক্ষণ মাথা নিচু রেখে চিন্তা করার পরে মাথা উঠিয়ে সবার দিকে, সুম্মা নাজার, সমস্ত নেতা খেতার দিকে তাকিয়ে সে এখন ভাষণ দিচ্ছে। তো তোমরা তো আমার কাছে দায়িত্ব দিয়েছো কি বলার জন্য মুহাম্মদকে, আমি বলছি শোনো। আল্লাহ বলছেন সে সবার দিকে তাকিয়ে সুম্মা আবাসা ওয়া বাসার, এই চোখের ভুরুগুলো সেরকম কুচকাইতে লাগলো আর মুখটারে বাঁকা করতে লাগলো। মাস্টার আপনি ঠাট্টা করার সময় চেহারা ভঙ্গি দেখছেন না আপনার? রাসূলকে ঠাট্টা করার উদ্দেশ্যে যে চেহারা ভঙ্গি তার বিবর্ণ হয়ে গেল, এই ভুরুটাকে কুচকাতে লাগলো, চেহারা তার খারাপ হয়ে গেল, মানে ঘৃণা, রাসূলের প্রতি তার ঘৃণা।
আল্লাহ বলছেন সুম্মা আদবারা ওয়াস্তাকবার, সে অহংকার করতে লাগলো সম্পদের, আর সে আমার রসুলকে পিঠ ফিরালো, রসুল দিক থেকে রসুলের কথা সে অমান্য করলো। এখন সকলকে বলছি, শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, আজকে আমি পরামর্শ দিচ্ছি, তোমরা মোহাম্মদকে হাজিদের কাছে কি বলবা? ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, যে মুহাম্মদ হচ্ছে একজন জাদুকর, সমস্ত হাজিদের কাছে এটা প্রচার করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, সে বলছে ইউসার, মোহাম্মদ যা বলছে এটা আল্লাহর কোনো কালাম না। নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদ মিথ্যুক, সে জাদুকর, জাদুকরদের কাছ থেকে কথাগুলো শিখে এসে তোমাদেরকে বলছে এই কথা হাজিদের কাছে প্রচার করবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দারুণ রাগ হয়েছেন। আল্লাহ তার ব্যাপারে বলেছেন সাউসলিহি সাকার, এই সিদ্ধান্ত দেওয়ার কারণে, রসুলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সাউসলিহি সাকার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা রসুলের বিরুদ্ধে প্রপাগান্ডা করেছে, শাস্তির সিদ্ধান্ত কে নিয়েছেন? কে নিয়েছেন? রসুলের বিরুদ্ধে যদি কেউ প্রপাগান্ডা চালায় পৃথিবীতে, হাজার প্রপাগান্ডা আপনি চালাবেন, রসুলের বিরুদ্ধে অনেক কথা বলবেন আপনি। আমার বাংলাদেশে কথা বলা হচ্ছে যে রসুল একাধিক বিয়ে কেন করলো, আমি সে আলোচনা আস্তে আস্তে আপনাদের সামনে করবো, আজকে করবো না, পরে করবো সে আলোচনা। আমি একটা আসবো, উনি যুদ্ধ কেন করেছেন, রহমাতুল্লিল আলামিন হয়ে তিনি হাতে লড়াই, উনি লড়াই কেন করেছেন, মানুষকে কেন মেরেছেন, অনেক প্রশ্ন, আমি সেগুলো একটা পর একটা জবাব আপনাদেরকে আমি দেবো। রসুলের বিরুদ্ধে মানুষ হাজারো মিথ্যা প্রচারণা করবে, আল্লাহ তাআলা বলেছেন রসুলের সুনাম করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়েছি। আমি প্রায় সময় সূরা মাগরিবের নামাজে দেখবেন কেরাত পড়ি, ইশারা নামাজে, সূরা আলাম নাশরাহ, এই সূরাতে একটা অংশ আছে, আয়াত আছে, আল্লাহ বলছেন আরাফা'না লাকা যিকরাক, হে রাসূল তোমার আলোচনা, তোমার সম্মানের আলোচনা গোটা বিশ্বব্যাপী আমি উঁচু করে দেব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে রসুলকে নিয়ে যত প্রশংসা মানুষ করে, বদনাম করার লোক আছে বটে, কিন্তু তার ব্যাপারে মানুষ যে তার গুণগান গায়, পৃথিবীতে কোনো মানুষের এত গুণগান দৈনিক গাওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, 5 ওয়াক্ত নামাজে পড়ছেন। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর নামের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না? তা গোটা বিশ্বব্যাপী 24টা ঘন্টা রসুলের আলোচনা আজানে নামাজে সর্বত্র করছে মানুষ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার সম্মান আর মর্যাদা যে যাই বলুক না কেন, আমি আমার আল্লাহর পরে তোমার সম্মান গোটা বিশ্বব্যাপী আমি ছড়িয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। এরকম ওয়ালিদ ইবনে মুগিরা পৃথিবীতে আজও আছে না নাই? মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছিল সালমান রুশদি, ভারত বংশোদ্ভূত, কি বলে ব্রিটেনে থাকে, আমার রসুলের বিরুদ্ধে সে বই লিখেছে, জানেন আপনারা? বাংলাদেশে তাসলিমা নাসরিন করেছে, এখন ভারতে আছে। বাংলাদেশের সাহিত্যিক কবিদের মধ্যে অনেকে আছে যারা আমার রসুলের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা তারা চালায়। কি বলে ঠিক কিনা? কোনো লাভ নাই, মরে যাব, রসুলের প্রশংসা পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ তার গুণগান গাবে। বলেন সুবহানাল্লাহ। তো এরকম একটা ছাগল ছিল পৃথিবীতে, যেটার নাম আমি গত সপ্তাহে বলেছিলাম, থিওপেন্স। রসুলের ইন্তেকালের 200 বছর পরে সে জন্মগ্রহণ করেছিল। বাইজেন্টাইন হিস্ট্রিয়ানতে তিনি ছিলেন, ইতিহাসবিদ ছিল এই লোকটা। রসুলকে তো প্রথম রোগের কথা বলেছে, তার মৃগী রোগ ছিল, যেটা কথা সপ্তাহে বলেছি। দ্বিতীয় যে রোগটার কথা রসুল সম্পর্কে তারা বলেছে সেটা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করবেন আমার আজকে আলোচনাটা এখান থেকে শুরু, খেয়াল করবে সবাই। রসুলের যেটা রোগ ছিল, দ্বিতীয় রোগ তারা বলে, সেটা হলো সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ বলেছে সিজোফ্রেনিয়া একটি হচ্ছে মারাত্মক মানসিক রোগ। এই রোগটা নাকি ওদের ভাষায়, খ্রিস্টানদের ভাষায়, কিছু খ্রিস্টানদের ভাষায় আমার রসুলের নাকি মানসিক এই রোগটা ছিল। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান পৃথিবীতে 20 মিলিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই রোগে 20 মিলিয়ন কত হয়? 2 কোটি। 2 কোটি মানুষ এই রোগে আক্রান্ত। আমার রসুলের বিরুদ্ধে এত বড় একটা অপবাদ খ্রিস্টানরা দিয়েছে, সব আমি গত সপ্তাহে বলেছি, এর জবাব আমাদের দেওয়া লাগবে না। খ্রিস্টানদের মধ্যে যারা ভালো, যারা বুদ্ধিমান, তারাই জবাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রসুলের সিজোফ্রেনিয়া ছিল না। সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কি? আমেরিকা সেই ইনস্টিটিউট সংস্থা বলেছে, 1 নম্বর হ্যালুসিনেশন, অর্থাৎ এমন জিনিস দেখা বা বলা, খেয়াল করেন, এমন জিনিস দেখা বা বলা যা বাস্তবে
নাই। এই রোগে যখন আক্রান্ত কেউ হয় তখন সে এমন কিছু জিনিস দেখে, এমন কিছু কথা বলে যা বাস্তবে নাই। খেয়াল করে, আমি আগামী সপ্তাহে এটার আলোচনা করবো। 2 নম্বরে, এই রোগটা যাদের হবে তারা পরিকল্পনা মাফিক কোনো কাজ তারা করতে পারবে না। আমরা পরিকল্পনা, আমাদের প্রত্যেকটা কাজ সাজানো গুছানো। পাগল যারা মানসিক রোগ তাদের প্রত্যেকটা কাজ দেখবেন এলোমেলো, কি বলে ঠিক না? খাইতেছে দেখবেন মোষ দাঁড়িয়ে সরিয়ে একাকার করে খাইতেছে, খাওয়াটাও তাদের পরিকল্পনা মাফিক না, পরিকল্পনা মাফিক কোনো কাজ না। 2 নম্বরে, সিজোফ্রেনিয়া যাদের হয়, ডাক্তারি বিদ্যায় বলা হচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলা, উল্টাপাল্টা কথাবার্তা বলে। সকালে কবে একটা, বিকালে একটা। আমাদের দেশে এরকম কিছু লোক আছে কিন্তু, দেখবেন আছে কি না? ওই রাজনীতিবিদ দেখবেন সকালে এক কথা, বিকালে এক কথা। এইগুলো আসল মানসিক রোগ, এইগুলো। কথা কি বুঝতেছেন? 3 নম্বরে, নিজে নিজে হাসবে, চুপচাপ থাকবে, লক্ষ্যহীনভাবে বসে থাকবে, কোনো উদ্দেশ্য, চুপচাপ বসে আছে। আপনি নিজে যে হাসতে থাকবেন, কিছু লোক দেখবেন নিজে যে হাসে, দেখছেন না আপনারা? এই সিজোফ্রেনিয়া হলে 4টা লক্ষণ দেখা যায়। এবার আসেন আমি একটা জিনিসটা আপনাদের সাথে আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে যা দেখা যায় না, বাস্তবে যা বলা যায়, সেই জিনিসটা তিনি বলেছেন। এই আলোচনাটা আপনার খেয়াল রাখবেন। আমি আগামী সপ্তাহে করতে বড় আলোচনা, এটা আজকে শেষ করা যাবে না। দ্বিতীয়টা শুরু করছি। রাসূল এই রোগে আক্রান্ত যারা, তারা পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে পারে না। আমার রাসূলের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজ পরিকল্পনা মাফিক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা যুদ্ধগুলো দেখেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি জিতেছেন। এত বড় সেনাপতি ছিলেন, একটা মেন্টাল লোক কোনোদিন এতগুলো যুদ্ধে জিততে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হুদায়বিয়ার সন্ধির দিকে তাকান, মদিনার সনদের দিকে তাকান, প্রত্যেকটার দিকে যদি আপনি তাকান, তার রাষ্ট্র পরিচালনার দিকে যদি আপনি তাকান, আপনি বুঝবেন যে সে কত পরিকল্পনা মাফিক সে। কারণ একটা পাগল লোক রাষ্ট্র চালাইতে পারে? পাগল চালাইতে পারে? একটা লোক যুদ্ধের নেতৃত্ব দিতে পারে? পাগল লোক, মেন্টাল লোক বলে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সূক্ষ্ম প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। এটা আমাদের কথা না, খ্রিস্টানদের অন্যতম একজন প্রাচ্যবিদ উইলিয়াম মন্টগোমারি তার বই মুহাম্মদ প্রফেট অ্যান্ড স্টেটমেন্ট, একটা বই সে লিখেছে। এই বইতে সে লিখেছে যে আমার জ্ঞান অনুযায়ী আমি রিসার্চ করে দেখেছি, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ রাজনীতিবিদ পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, একটা পাগল মানুষ যার পরিকল্পনা মাফিক কাজ যিনি করতে পারে না, সে হইতে পারে রাষ্ট্রপতি? তিনি নিজে বলছেন, আমি তাকে গবেষণা করে দেখেছি যে তার মতো এত বড় রাজনীতিবিদ পৃথিবীতে আর কিয়ামতের আগে আর আসবে না, অতীতেও ছিল না, আর পৃথিবীতে আর আসবে না। রাসূল প্রজ্ঞাবান ভালো রাজনীতিবিদ ছিলেন বলে সেই সমাজে দুর্নীতি আর শয়তানি বদমাশি ছিল না, কি বলে ঠিক কিনা? আর আজকে শয়তান বদমাশ মেন্টালগুলো ক্ষমতায়, পাগলগুলা, এই জন্য সমাজের আজকে এই অবস্থা। সে বলেছে মুহাম্মাদের অনুসারীরা 1300 বছর, এই মন্টগোমারি সে বলেছে তার বইতে যে তার অনুসারীরা 1300 বছর গোটা বিশ্বব্যাপী শাসন করেছে, কোরআন এবং হাদিস দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই, কোনো খারাপ কোনো রেকর্ড নেই, বলেন সুবহানাল্লাহ। তার কত পরিকল্পনা, তার পরিকল্পনা মাফিক দেখেন। জন এল এসপোজিতো সে তার বই ইসলাম দি স্টেট পাথ, একটি বই, এই বইতে সে লিখেছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মেন্টালের পক্ষে সেনাবাহিনীর প্রধান হওয়া সম্ভব? এইটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে বলতে টুটা ফাটা একটা ছোট্টা দেশের সেনাপতি, সেনাপ্রধান। গোটা বিশ্বের ইতিহাসে রসুলের মতো সে বলছে এত বড় বিচক্ষণ সমর পশুরই পৃথিবীতে আর কেউ আসে নাই, বলেছে বা আমার রসুল কতটা পরিকল্পনা মাফিক কাজ করতে দেখেন, পাগল তো করতে পারে না। রসুল দেখেন রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতেন, আপনারা জানেন সবাই কত পরিকল্পনা, প্রত্যেকটা কাজটা কত পরিকল্পনা মাফিক ছিল। রাতে তাড়াতাড়ি ঘুমাতেন। আমরা কি করি? অনেক রাত পর্যন্ত আমরা কাজ কাম করি, টিভি দেখি, শয়তানি বলতে যা ইচ্ছা তাই করি আমরা। রসুল তার পরিকল্পনা ছিল এই যে ঈশার নামাজের পরে সাথে সাথে ঘুমিয়ে পড়তেন, কারণ ফজর উঠতে হবে। ফজর নামাজের পরে বের হয়ে যেতেন, রাষ্ট্রীয় কাজ করতেন, জোহরের পরে খাবার খেতে তিনি ঘুমাতেন, কিছুক্ষণ শুয়ে থেকে উঠতেন, তারপর আবার কিছু কাজ করে আসর নামাজ পড়তেন, বিবিদিকে সময় দিতেন, সাহাবীদের প্রত্যেকটা কাজ তার নিয়ম মাফিক ছিল, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ
তার সাজানো গুছানো ছিল। এই জন্য তারা বলেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক পাগল না, তিনি একজন সুস্থ সবল মানুষ ছিলেন। তার রাজনীতি, তার সমরনীতি, তার চুক্তি, তার সন্ধি, এগুলো নিয়ে যদি কেউ পড়ে, সেই খ্রিস্টানরাই বলছে, তারা বলতে বাধ্য হবে পৃথিবীতে সবচেয়ে উঁচু স্থানে তার স্থান দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। দ্য 100 একটি বই, এই বইতে পৃথিবীর 100 জন নামি দামি লোক লেখা হয়েছে। আপনার বইটা পড়বেন, আমার কাছে এটা 2টা বই আমার কাছে আছে কবি। এই বইতে মুসা ইসলামের নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে, অ্যারিস্টটলের নাম আছে, প্লুটোর নাম আছে, আইনস্টাইনের নাম আছে, নিউটনের নাম আছে, তারপরে মাদাম কুরির নাম আছে। পৃথিবীর 100 জন বিজ্ঞ নাম করা লোকের বিজ্ঞানী দার্শনিকদের নাম আছে। যে লোকটা লিখেছে সে লোকটা চিকিৎসা বিজ্ঞানী সম্ভবত, আমার মনে হয় উনি খ্রিস্টান ধর্মের ছিলেন। উনি ঈসা আলাইহিস সালামের নাম আনেন নাই। ওনার ধর্মের এত খ্রিস্টান বিজ্ঞানীরা ছিল, কারো নাম কোনি 100 বইয়ের উপর আনেন নাই। সর্বপ্রথম আমার রসুলের নামটা আনছে। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি খ্রিস্টান হয়ে আমেরিকা, আপনি ঈসার নাম আনলেন না, আইনস্টাইনের নামটা আনলেন না। বলে আমি সবাইকে নিয়ে গবেষণা করেছি, আমার মাথায় যা ঢুকেছে মুহাম্মদের মধ্যে যে গুণগুলা ছিল, এতগুলা গুণ পৃথিবীর কোনো নবী, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকের ছিল না। বলেন সুবহানাল্লাহ। আমি বাকি আলোচনাগুলো আগামী সপ্তাহে করব। রসুলের বিদায় ভাষণটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নিয়মমাফিক কাজ করেছেন, এইটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা ওটা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে রসুলের প্রতি স্বচ্ছ ধারণা এবং জ্ঞান লাভ করার তৌফিক দান করে সকলে বলে আমিন।